মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি। দিন কাটে আর রাত কাটে না, একা একা নিরিবিলি কেমনে তোমায় রই বলি। وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। ওরে বান্দা, তোর জীবনে, তোর দেহের মধ্যে, তোর শরীরে, তোর ফ্যামিলির মধ্যে আমি এত 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 নিয়ামত দান করেছি, আঙ্গুল দিয়ে যদি গুনতে শুরু করে দাও গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। সব কিছু করব কার খুশির জন্য? আল্লাহ। নামাজ কার খুশির জন্য? আল্লাহ। রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহ। খাদ্যে ভেজাল দেব কার খুশির জন্য? শয়তানের খুশিও লাগবে না? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না? আল্লাহ কি খাদ্যে ভেজাল দিতে বলেছেন না না দিতে বলছেন? বিশ্বনবী বলেন, মান গাশানা ফালাইসা মিন্না, হি ইজ নট অ্যামং আস হু ডিসিভস আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এজন্য খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আর সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। চিৎকার করে আল্লাহরে আবার একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, এই সব সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, দুনিয়ার মানুষেরা বসে বসে যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয়, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা সব ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলতে বললে সাউন্ড বেড়ে যায়, ডিজিটাল সিস্টেম নাকি? চিৎকার করে আবার আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। যদি রবের নিয়ামতের প্রশংসা করি, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব সময় প্রশংসা কার? আল্লাহ। সাগরের জলগুলো শেষ হবে, গাছের পাতা পুড়িয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কবি কত সুন্দর করে বলতেছে দেখেন, সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া করো, নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের কুফরি করো রে, এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি আল্লাহর শাস্তি চাই না রহমত চাই? জোরে করো, আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহ বলেন, এমন ধরা ধরবো পার পাওয়ার কোন সুযোগ থাকবে, কারণ আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সব সময় ধরে না, ধরলে আরে না, কথা কর, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনকে যখন ধরেছেন ছাড় দেন নাই, নমরুদকে যখন ধরেছেন ছাড় দেন নাই। ফেরাউনের হেদায়েতের জন্য রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মুসার দিনেন তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা হতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য, অনেক উপায় অবলম্বন করে আল্লাহর নবী মুসা ফেরাউনের কাছে রবের দেওয়া দাওয়াত পৌঁছালেন। ফেরাউন দাওয়াত গ্রহণ করে নাই, বিরুদ্ধাচরণ করেছে, এমনকি মুসা আলাইহিস সালামকে মারার জন্য সেনাবাহিনী গঠন করেছে। নাউযুবিল্লাহ।
একটা দৌড় দিলেন। ফেরাউন পেছনে পেছনে দৌড় দেয়। আল্লাহর নবী মুসা লোহিত সাগরের কাছে যখন চলে আসলেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর, চারদিকে বিশাল বিশাল ঢেউ, মুমিন বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পানে তাকিয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে রবকে একটা ডাক দিলেন, ও মাবুদ, মাবুদ গো, দেখো না কি বিশাল বড় সমুদ্র। আজকে যদি ফেরাউন আমাদেরকে ধরে ফেলে, সবাইকে মেরে ফেলবে। বনী ইসরাইলের মুমিন কেউ থাকবে না, তোমার নাম জপার মতো কেউ থাকবে। ফেরাউন চলে আসতেছে। রব্বুল আলামিন বললেন, মুসা তোমার লাঠি ফেলো। তোমার লাঠি দিলেন তো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা বললেন লাঠি। রব্বুল আলামিন বললেন লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, বিশাল বড় রাস্তা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মুমিনদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে যায়। ইতিমধ্যে ফেরাউনও চলে আসছে। ফেরাউনও চলে আসছে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে এসে দেখে কি আদিম তামাশা, লোহিত সাগরের মধ্যে রাস্তা, বিশাল জাদুকর মুসা, বিশাল বড় রাস্তা দেখে মহা খুশি। ভাবলো মুসা তো পার হয়েছে মুমিনদেরকে নিয়ে, আমিও পার হবো। মনে হয় ওর বাবা রাস্তা বানাই দিয়ে গেছে। ফেরাউন বলল, মার্চ অন দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে মার্চ করো। সব সৈন্যবাহিনী মার্চ করতে শুরু করলো। ফেরাউন তার সৈন্য সহ ব্রিজের মাঝখানে যখন চলে আসছে, রব্বুল আলামিন বললেন, মুসা রে, এটাই সময় অ্যাকশন নেয়া, এটাই সময়, এখনই অ্যাকশন নিতে হবে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট, এখনই অ্যাকশন নিবা। তাড়াতাড়ি তুমি লাঠি তোলো। তুমি আল্লাহর নবী মুসা লাঠি তুললেন। ফেরাউনের সৈন্যরা রাস্তা দিয়ে মাঝখানে চলে আসছে। হাজার হাজার কোটি কোটি মনের কিউসিক পানি এসে সলিল সমাধি করে দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন তার সৈন্য সহ শেষ, সলিল সমাধি, কেউ না। পানি খাইতে খাইতে পেট তোলা পটকা মাছের মতো এত বড় হয়েছে। সমুদ্রের পানি মিঠা না লবণ? কথা কোথাকে লবণাক্ত। ফেরাউন খেতে পারে না, খেতে খেতে গলা পর্যন্ত আসছে। এবার আমি ঈমান আনছি। কি কয়? আল্লাহ বলল তো, আল্লাহ এখন তো ঈমান আমি নিব। জিবরাইল বললেন, সুবা দিয়ে আরেকটু পানি খাওয়া। ফেরাউন শেষ। রব্বুল আলামিন বললেন, আমার খেলা শেষ হয় নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওরে ফেরাউন, দাম্ভিকতা দেখিয়েছিস, খবরদারি করেছিস, অনেক বড় গিরি দেখিয়েছিস। আজকে তোকে আমি লোনা পানির মধ্যে লবণের পানি খাইয়ে খাইয়ে মারলাম, কিন্তু তোর লাশটা বুঝবে না, গলবে না। কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখলাম। কোন মাছ তোকে ছোবে না, কোন কীট পতঙ্গ তোকে খাবে না, কোন ব্যাকটেরিয়া তোকে বাঁচাবে না। বিশ্ববাসীর জন্য আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে আমি নিদর্শন করে রাখলাম। সুবহানাল্লাহ করবেন না? চিৎকার করে আবার আল্লাহু আকবার। ফেরাউন শেষ, কিন্তু ফেরাউনের ছেলেরা আছে না নাই? আর আসতে কর। যুগে যুগে ফেরাউন থাকবে, তাদের বিরুদ্ধে মুসা ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের হুমকি ধমকি ছিল, নামরুদের হুমকি ধমকি ছিল, এখন নাই। ফেরাউন মরার পরে 2000 বছর পরে মিশরের জেলেরা লোহিত সাগরের একটা পারে জাবালিন নামে একটা জায়গা আছে, সি বিচ, ওখানে ফেরাউনের লাশ খুঁজে পাইছে। ফেরাউন হচ্ছে তার উপাধি, তার মূল নাম হচ্ছে মেনেফতাহ রামসিস সানি, দ্বিতীয় রামসিস ওর নাম। ইতিহাস মিলিয়ে দেখে এটা ফেরাউন মুমিফাইড করা হয়েছে। আজ মিশরের জাতীয় জাদুঘরে রয়্যাল মমিস চেম্বারের মধ্যে আজ এটা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ। আর আছে কোন কে? আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। ওই লাশ ছাড়াও আর 9টা লাশ রয়েছে। সবগুলো লাশ সংরক্ষণের জন্য -35 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াস রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এজন্য -0 ডিগ্রিতেই আল্লাহ এটা হেফাজত করছেন। আল্লাহু আকবার। ফেরাউন শেষ, নমরুদ শেষ। ওদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হলো, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ,
কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। আপনাদের গলার ভলিউম কমে গেছে আজকে নাকি? ঠান্ডা লাগছে? কার কার ঠান্ডা লাগছে হাত তোলেন। কারোই তো লাগে না। গলার ভলিউমটা আজকের জন্য একটু বাড়ানো যায় না? মাইকের ভলিউম না, মাইকের ভলিউম ঠিক আছে, গলার ভলিউম পারা যাবে? সবাই পারবেন? পিছনের ভাইরা রাগ করছেন না? পারবেন আপনারাও? চিৎকার করে দেখেন সবটুকুন শক্তি গলার সামনে এনে আল্লাহরে আবার রাখবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, গুণে শেষ করা যাবে? আকাশ থেকে পানি দিয়েছেন কে? পানির মালিক কে? পানি অনেকে বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখীর কাছে যায় জানি তো, হলুদ শাড়ি পরে মেয়েরা বেরোয়, বলে এসো হে বৈশাখ তোমারে আদর করি। শোনেন না আপনারা? আবার বলে বৈশাখী মেঘের কাছে জলতে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। তুই বৈশাখের কাছে পানি চাবি কেন? পানির মালিক কে? এ পানি নাযিল করেছেন কে? আল্লাহ। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমি আকাশ থেকে পানি নাযিল করলাম, পুরো জমিনটাকে সিক্ত করে দিলাম, আবার ফসল ফলালাম। ও বান্দারে, এত নিয়ামত যে আল্লাহ দান করলাম তার সাথে শিরক করবি না। তার সাথে শিরক করা যাবে? সব সময় প্রশংসা করবো কার? আমাদের গানগুলোতে আল্লাহ প্রশংসা আছে না নেই? বর্তমান গানে নেই? আমি ঢাকায় এক বাজারে গেছি, উনি গান গাইতেছে ওই চাচা আয় জায়গা। এটা একটা বিখ্যাত গান। এই লোকের শহর ঢাকা বড় ফাঁকা আয় জায়গা। আল্লাহ নাম গানের মধ্যে কথা কয় না, গানের মধ্যে আছে। তোমার গানের মধ্যে যদি রবকে স্মরণ করো, প্রত্যেকটা অক্ষরে সওয়াব দিবেন কে? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলেন সবাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আল্লাহু